মহাষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। ভক্তের ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হবেন মণ্ডপে মণ্ডপে। বিস্তারিত জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, সকাল থেকে মহাষষ্ঠীর খবর জানাচ্ছিলেন, এখন আনুষ্ঠানিকতা কি চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। আসলে ষষ্ঠীর শুভেচ্ছা জানাতে চাই এবং তার পাশাপাশি সকাল থেকে অর্থাৎ সকাল 9টা থেকে কিন্তু শুরু হয়েছে ষষ্ঠীর যে কল্পরম্ভ বিহিত পুজো এবং তার পাশাপাশি অকাল বোধনের যে বিশেষ পুজো রয়েছে সেই পুজো, এবং কিছুক্ষণ আগে কিন্তু সেই পুজোর পুষ্পাঞ্জলি দেয়া হয়। এবং তার পাশাপাশি আসলে জানতে চাচ্ছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি বলি, আমরা প্রতি বছর আসলে যত লোক সমাগম ঢাকেশ্বরী মন্দিরে দেখি, আজ কিন্তু ষষ্ঠীতে সে তুলনায় কিছুটা কম লোক সমাগম লক্ষ্য করা গেছে। কারণ লম্বা একটু ছুটির কারণে যারা ভক্তনারীরা এসেছেন তারা অনেকেই কিন্তু বলেছেন যে লম্বা একটু ছুটির কারণে আত্মীয় স্বজন, হয়তো বন্ধু বান্ধব অনেকেই ঢাকার বাহিরে এরই মধ্যে চলে গেছেন। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি বলতে হয়, আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের ভেতর এবং বাহিরে 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে লোক সমাগম যারা হয়েছেন, যারা এসেছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। ভক্ত যারা এসেছেন তারা কিন্তু সকলেই বলেছেন এবারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এবং তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আয়োজন নিয়েও প্রশ্ন করা হয়েছিল এবং সেক্ষেত্রে তারা বলেছেন যে দেবী এবার যেহেতু দোলায় করে গমন করবেন, তাই কিছুটা অশনি সংকেত বা কিছুটা শঙ্কা থাকা সত্ত্বেও তারা দেবীর কাছে প্রার্থনা করছেন একটি শান্তির বার্তা নিয়ে। বরাবরই দেবী আসেন, এবারও যেন উমা গৌরী মহিষাসুর মর্দিনী তিনি যেন তার সেই শান্তি বজায় রাখেন এবং অসাম্প্রদায়িক যে বাংলাদেশের কথা বারংবারই বলা হয় এবং বারংবারই উঠিয়ে আনার চেষ্টা করা হয়, সেটি কিন্তু প্রতিটি পুজো মণ্ডপে তারা এবার আমাদের সাথে যখন কথা বলছিলেন তারা কিন্তু আবারও কামনা করেছেন। এবং তার পাশাপাশি আরেকটি জিনিস আসলে জানিয়ে রাখতে চাই, আজ সন্ধ্যায় কিন্তু রয়েছে দেবীর যে আমন্ত্রণের পরের যে অধিবাসের যে আনুষ্ঠানিকতা, সেই সকল আনুষ্ঠানিকতা কিন্তু রয়েছে এবং তারপরে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে সকলের জন্য উন্মুক্ত করা হবে এবারের দেবী দুর্গার এবং তার পাশাপাশি তার 4 সন্তান সরস্বতী, লক্ষ্মী এবং গণেশ কার্তিকের এবারের যে প্রতিমাটি রয়েছে সেই প্রতিমাটি। এবং তার পাশাপাশি আসলে জানাতে চাই করি, এরই মাধ্যমে ষষ্ঠীর এই পুজোর মাধ্যমেই কিন্তু শুরু হলো শারদোৎসবের যে আনুষ্ঠানিকতা এবং দশমীতে অর্থাৎ আগামী 2রা অক্টোবর শেষ হচ্ছে দেবীর দোলায় করে গমনের মাধ্যমে এই শারদোৎসব করি। মোটামুটি এটাই ছিল এখন পর্যন্ত ঢাকেশ্বরী মন্দির থেকে সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।